আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে ডেজিস ডায়েরি থেকে আপনাদের কাছে হাজির হয়েছি হচ্ছে খুদের ভাত, ডিম ভাজা আর শুটকি ভর্তা নিয়ে। আমি প্রথমে এই যে খুদের চালগুলা, খুদ বলি আমরা, অনেকে সবাই হয়তো বা খুদি বলে, আমার জানার মধ্যে আর কোনো ভাষা জানি না। এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে হচ্ছে তারপর আমি এক একটা করে প্রসেস শুরু করব। এই যে এগুলো একটু খুব অনেক ময়লা থাকে, এগুলো একটু ভালো করে ধুতে হয়। একটু ভালো করে ধুয়ে নিলাম। আমি চুলায় হচ্ছে শুটকি ভর্তার জন্য যে আগে শুটকিটা একটু টেলে নিব। শুটকিটা সুন্দর করে টালা হয়ে গেলে তারপরে হচ্ছে ধুয়ে ফ্রেশ করে তারপর ভর্তার প্রসেসটা করব। এই যে গরম শুটকির মধ্যে পানিটা ঢেলে দিলাম, একটু ভিজলে পরিষ্কার করতে অনেক সহজ হয়। তারপর আমি ভর্তার জন্য পেঁয়াজ রসুনগুলো একটু সুন্দর করে কেটে নিব। পেঁয়াজ রসুনগুলো কেটে তারপরে ধুয়ে ভর্তাটা করে নিব। এই যে পেঁয়াজ রসুন আমার কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এবার আমি কেটে নিব। এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এক এক করে। আমি পেঁয়াজগুলো কেটে সব ব্লেন্ডারের মধ্যে প্রথমে নিয়েছিলাম, মনে করছিলাম ব্লেন্ড করে তারপরে ভর্তাটা করব, কিন্তু দুঃখের বিষয় আমি ভর্তাটা কারেন্ট না থাকার কারণে ব্লেন্ডার করতে পারি নাই। পরে আমার ভর্তাটা তেলের মধ্যে ভেজে বাটনার মধ্যে করতে হয়। এখন আমি ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি। কাঁচামরিচগুলো কুচি করা হয়ে গেলে আমি ডিমের গ্রেভিটা রেডি করে নিব। একটু লবণ দিয়ে দিলাম, একটুখানি মশলা দিয়ে দিয়েছি, আজকে মশলা দিয়ে ডিম ভাজবো, তাই মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো কুচায় শুধু কষলায় নিয়েছি। তারপরে ডিমটা ভেঙে দিয়ে তারপরে ভেজে নিব। যে আমার ডিমের গ্রেভিটা রেডি হয়ে গেছে। আবার আমি চুলার মধ্যে কড়াই দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম করা হয়ে গেছে আমার, এবার ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এই যে ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, আমি ডিমটা ভেজে এক পাশে রেখে দিব। এবার আমি খুদের পোলাওটা রান্না করার জন্য চুলার মধ্যে কড়াই দিয়ে তেল গরম করে নিলাম। তেলের মধ্যে মশলাগুলো এক এক করে দিয়ে দিব। একটু গরম মশলা দিয়েছি, এলাচগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম, দিয়ে একটু একটু ভাজিয়ে নিয়ে তারপর আমি চাউলগুলো দিয়ে দিব। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা হালকা ব্রাউন কালার আসলে তখন আমি চাউলটা দিয়ে দিব। আমরা ছোটোবেলায় আমার মা খুদের ভাত রান্না করতো, অনেক মজা করে খেতাম। এখন নিজের হাতে রান্না করলে ওই মায়ের হাতের স্বাদটা আর পাওয়া যায় না। আসলে মা যে কী জিনিস, মাকে খুব মিস করি, মায়ের হাতের রান্না খুব মিস করি। এই যে আমি ভালো করে পোলাও চাউলটা সুন্দর করে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি গরম পানিটা দিয়ে দিলাম। এবার গরম পানি দিয়ে সুন্দর করে নাড়ে ছেড়ে দিব। 2টা কাঁচামরিচ দিয়ে দিব সাথে, দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে ভাতটা হইতে লাগবে। খুদের পোলাওটা হয়ে গেলে তখন আমি এক পাশে রেখে আরেক পাশে ভর্তার প্রসেসটা করব। এই যে আমার পোলাওটা প্রায় পানিটা টেনে নিয়েছে। এবার আমি এক পাশে সুন্দর করে চুলা কমাইয়ে সুন্দর করে চাউলগুলো ফুটার জন্য দিয়ে দেব। একদম চুলা ডিম করে হালকা করে দিয়ে ফুটতে দিয়ে দেব। এবারে পাশের চুলায় আমি ভর্তার প্রসেসটা করে নেব। আমি ভর্তাটা ব্লেন্ডার করার জন্য নিয়েছিলাম, কিন্তু কারেন্ট না থাকার কারণে করতে পারি নাই। এখন আমি সেই পেঁয়াজ রসুনগুলো তেলে ভেজে, শুটকিগুলো তেলে ভেজে তারপর বাটনার মধ্যে করে নিব। এই যে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, একটু হালকা ব্রাউন করে নিয়েছি। নিয়ে এবার শুটকিটা একটু ভেজে নিব।
হালকা পানি দিয়ে একটু সিদ্ধ করে তারপরে তেল দিয়ে ভেজে নেব। আসলে সেগুলো হচ্ছে সব খুবই কমন রান্না, সবাই পারি আমরা, কিন্তু এক একজনেরটা এক এক রকম। আমারটা আমি আমার নিজের মতো করে করি। আপনারা আপনারা সবাই নিজের মতো করে সবাই করে। দেখবেন ভালো লাগবে আশা করছি। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো কিছু ভালো না লাগে সেটাও জানাবেন। আসলে আপনারা জানাইলে আমি বুঝতে পারবো আমার আসলে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, এটা আমি হয়তো বুঝতে পারবো। এই যে আমি সব ভেজে নিয়েছি, ভেজে এখন বাটনার মধ্যে নিয়ে নিয়েছি, হালকা লবণ দিব, দিয়ে আমি এবার সুন্দর করে বেটে নিব। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব আমি, কাঁচামরিচ অল্প দিয়েছি এর জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে বেটে নিয়েছি। বেটে আবার সরষের তেল দিয়ে সুন্দর করে মাখাইলে আমার ভর্তা রেডি। আমার ডিম ভাজাও এক পাশে ভেজে রেখে দিয়েছি, আপনারা দেখছেন। এবার হচ্ছে সুন্দর করে পরিবেশন করার পালা। এই যে আমার ভর্তা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এবার পরিবেশন করতেছি। এই যে হলুদের পোলাওটা মাশাআল্লাহ অনেক ঝরঝরা এবং অনেক সুন্দর হয়েছে, দেখলেই লোভনীয় লাগছে। এই যে ডিম ভাজা আর শুটকি ভর্তা, আজকে সকালের নাস্তা এটা। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।